আমি একটু যদি থামাই আবার শুনবো আপনাকে। জি। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনার সেই যে হাদির ব্যাপারে এবং ওই লোকটির ব্যাপারে আর কিছু বলা আছে কিনা? এবং আমরা আজকে নিউজে দেখেছি যে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন নয়াদিল্লির কর্মকর্তা জানালেন শশী থারুর। ওনারা নিজেরাও উদ্বিগ্ন যে ইনকালাব মঞ্চের আহ্বায়কের যে হাদির মৃত্যুর ব্যাপারে দেশ জুড়ে যে মানে বিক্ষোভ হচ্ছে সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং এ নিয়ে আসলে কি ধরনের মানে তাদের দিকেই তো আঙ্গুল তোলা হচ্ছে, তাহলে তারা কি সমস্যা সমাধান করবেন আর কি আলোচনা করবেন? এইখানে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই সব বিষয়ে। এইখানে তো সরকারের সঙ্গে সরকার বসবে, তারা নিজেরা অনেক উচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থা আছে, তারা মানে বিষয়টা সুরাহা করবে। এখানে তো আমাদের বলার কিছু নাই। আমাদের বক্তব্যটা হচ্ছে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটবে কেন, এবং সেইখানে বাংলাদেশে সরকার আছে কিনা, কিংবা বাংলাদেশে পুলিশ প্রশাসন আছে কিনা, বাংলাদেশে কোনো কোর্ট কাছারি আছে কিনা, এবং বাংলাদেশে আইন প্রয়োগ হয় কিনা। যদি আইন প্রয়োগ হয়, যদি কোর্ট কাছারি থাকে, যদি সরকার থাকে, তাহলে এই যে তৌহিদি জনতা যাদের দ্বারা বলছে তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের মুখ চেনা যায় যে কারা কি করেছে, এদেরকে কেন পুলিশ ধরতে পারছে না এবং কেন এইগুলোকে ঠেকাতে পারছে না। শুধু আজকে না, এর আগেও আমরা দেখেছি সেই বাউলদের মাজার হামলা করা, বাউলদের অনুষ্ঠান তছনছ করা। আমরা দেখেছি এই ক্ষেত্রে সরকার বা পুলিশ কোনো ভূমিকা রাখে নাই। তার মানে এদেরকে আশকারা দিচ্ছে সরকার। তো এই আশকারা সরকার দেওয়ার কারণে আজকে এই জিনিসগুলো একটার পর একটা ঘটনা ঘটছে। এবং শুধু আজকে না, এর আগেও তেজগাঁতে ধর্ম বর্ণনার অজুহাতে তেজগাঁর এক শিল্প মানে প্রতিষ্ঠানের একটা কর্মী, সে হিন্দু কর্মী, তাকে ওইভাবে সেই ওখান থেকে পিটিয়ে বের করা ঘটনা আমরা দেখেছি। এই ঘটনাগুলো আজকে না, অতীতে আমরা দেখেছি নাসিরনগরে গ্রামকে গ্রাম জ্বালায় দিছে, সমস্ত পূজা মণ্ডপ গুলো মানে পুরাই ফেলছে কোরআনের নাম দিয়ে, যেটা আগে কখনো আমরা দেখি নাই। শুধু শেখ হাসিনার গত 15 বছর নাসিরনগর, কুমিল্লার, তারপর হচ্ছে কুমিল্লার শহর এলাকা, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, যশোরের অভয়নগর, তথাকথিত একটা ধর্ম অবমাননার অজুহাত দিয়ে এরকম জ্বালিয়ে দিয়েছে। রংপুরের ঘটনা আমরা দেখেছি। তো এইগুলো, এই যে ঘটনাগুলো ঘটছে, শেখ হাসিনার আমলেও এদেরকে থামায় নাই, এখনো থামাচ্ছে না। এরা একটা কিছু হইলে পরে তখন হলে ভারত নিয়ে পড়ে থাকে, যে কারণে এরা এই সুযোগগুলো পায়। আমার কথা হচ্ছে, যারা সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরেন, গ্রেপ্তার করেন, এর পিছনে কারা কুশীলব আছে সেগুলোকে খুঁজে বের করুক, তাইলে না আপনার আসল আসামি ধরা পড়বে। আমরা সেটা না করে আমরা কিছু হলেই ভারত কেন কি করলো এই বিষয় নিয়ে চলি। আমরা সবসময় এই অপরাধীদেরকে আড়াল করতে চাই, এই কারণে এরা অপরাধগুলো ঘটায়। ধন্যবাদ। আর মেজর মেহেদী যে বললেন যে সেখানকার ওসি সম্পর্কে মনে হয় কয়েকটি নাম বললেন, আপনিও আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যে তুলসী গাবার্ড নিয়ে আমরা আগেও কথা বলেছি। এখনো কি আসলে কলকাঠি নাড়ছে কি আওয়ামী লীগ, তুলসী গাবার্ড? এই যে ভারতের কথা যদিও আপনি ইয়ে করতে চান না যে আমাদের দেশের ব্যাপার দেশেই সমাধান হবে, তারপর আপনার কাছে এক লাইনে শুনতে চাই। প্রথমে না কান ধরে তারপর মাথা আনতে হবে। তুলসী গাবারদের তো আর আমরা ধরতে পারবো না। আমরা দেশে যারা সরাসরি খুনে মানে অংশগ্রহণ করছে, এদেরকে কেন আপনি মানে ধরতে চান না কেন? এই অপরাধীদের কেন আপনি গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে তার পিছনে কারা আছে সেইটা বের না করে আপনি এদেরকে শেল্টার দেওয়ার ঘটনাটাকে অন্য খাতে আমার বক্তব্য, আপনি আসলে তুলসী গাবাটে আনবেন কেন? যারা এই যে আগুন ধরিয়েছে এদের তো ভিডিও করা আছে, প্রত্যেকের ছবি দেখা যায়, প্রত্যেকের মুখ চেনা যায়। এদেরকে আপনি গ্রেপ্তার করতে বলেন, তাই গ্রেপ্তার করে এদের কাছে নিয়ে আসেন যে তোমাদেরকে কে এই কাজে নিয়োগ করেছে, তাহলে তো হয়ে যায়।